আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে কেন্দ্র করে তাই চলে বিভিন্ন প্রস্তুতি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি পুলিশ প্লাজাতে। চলুন ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে জেনে নেব যে তাদের ঈদের প্রস্তুতি আসলে কেমন চলছে। তার সাথেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিট নিবেদিত ঈদ গ্লোতে। সঙ্গে আছি আমি নামির আহমেদ। চলুন চলুন। হ্যালো আপু, কেমন আছেন? খুব ভালো আছি। যেহেতু সামনে ঈদকে ঘিরে কেমন প্রস্তুতি চলছে, কি কি কেনাকাটা করেছেন এ পর্যন্ত? ঈদকে ঘিরে আসলে আমাদের দেশে বা মুসলমানদের আমাদের অনেক রকমের প্রিপারেশন থাকে, নিজেদের জন্য থাকে, ফ্যামিলির জন্য থাকে। তো নিজেদের জন্য আবার বিভিন্ন ভ্যারাইটি টাইপের জায়গায় থাকে, যেমন অফিসে একরকম, অথবা কোনো পার্টিতে যাওয়ার জন্য আর এক রকম শপিং। তো অনেক রকমের আইডিয়াস মাথায় ঘুরতে থাকে যে এই টাইপের জন্য এই ড্রেসের কালেকশন কোথায় আছে, সেখানে যে অনেক রকমের প্রিপারেশন থাকে। এবং বাবা মাদের জন্য কিনতে হয়, ভাই বোনদের জন্য, শ্বশুরবাড়ির লোকজনদের জন্য অনেক রকমের প্রিপারেশনই থাকে। এবং শুধু যে আমরা ড্রেস কিনি তা কিন্তু না, ঈদকে ঘিরে আমরা ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু জুতা, স্যান্ডেল, তারপরে আরও আমাদের যেরকম থাকে মেয়েদের অর্নামেন্টস কিনতে হয়, পার্সটা ম্যাচ করে কিনলাম, এরকম অনেক রকম প্রিপারেশন থাকে। আসলে সারা বছরই হয়তো টুকটাক এটা সেটা কেনা হয়, কিন্তু ঈদের জন্য আসলে আমরা একটু স্পেশাল কিছু খুঁজি, যে একটা থাকে না যে ট্রেন্ডি কিছু। বা এ পর্যন্ত কোন কোন ড্রেসের কালেকশন করা হয়েছে? আমরা জানি বর্তমানে কিন্তু পাকিস্তানি ড্রেসের একটা চল উঠেছে, তো আপনি আসলে কোন কোন ড্রেস কালেক্ট করেছেন? আমি জানি না আমার জন্য কিনা, অনেকেরই হয়তো এরকমই আছে। আমার নিজের দেশি জিনিসের প্রতি আমার একটু টান বেশি, সুতরাং দেখা যায় আমি হয়তো দেশাল থেকে বেশি শপিংগুলো করি। এবং আমাদের দেশের কিন্তু অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে কিন্তু ট্রেন্ডি অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, হাতের কাজের অনেকগুলো ড্রেস পাওয়া যায়। এরকম কালেকশনগুলো আমি নেই। তবে ইন্ডিয়ান, পাকিস্তানি বেশ কিছু ড্রেস এবার আসছে দেখলাম এই যে এখানে, এগুলোও সুন্দর, ভালো লাগছে এগুলো দেখতে। নিজের জন্য কোন ধরনের ড্রেস প্রেফার করেন পরা? মানে সব ধরনের ড্রেস পরা হয় না, স্পেসিফিক কিছু কালেকশনে থাকে যে হয়তো সালোয়ার কামিজ পরবো অথবা শাড়ি পরবো, কোনটা প্রেফার করেন নিজেকে? অফিস করার জন্য এবং রেগুলার ইউজের জন্য সবসময় জিন্সের সাথে টপস বা কুর্তি যেটা বলে সেটাকে প্রেফার করি। এবং অবশ্যই চিন্তা করি যে এটা কমফোর্টেবল কিনা, সুতি হতে পারে বা এখন কিছু টাইপের জর্জেট আছে যে জর্জেটগুলো খুবই আরামদায়ক। এই ড্রেসগুলো হচ্ছে রেগুলার পরার জন্য আমি প্রেফার করি। আর আসলে পার্টিতে বা অন্য কোথাও যেতে গেলে একটু অকেশনে এরকম জায়গাতে সুতিটাকে আমি আসলে বেশি প্রেফার করি, কটন যেটা আর কি দেশীয় জিনিসটা। তবে আরামদায়ক জর্জেটগুলোকেও আমি আসলে পছন্দ করি। গিফট তো নিশ্চয়ই করা হচ্ছে। আচ্ছা, কাকে কাকে গিফট করা হলো? মজার বিষয় হচ্ছে আমি দাদি হয়েছি খুব রিসেন্ট। হ্যাঁ, তো আমার হচ্ছে 2টা নাতি, মানে টুইন হয়েছে ওরা। এই বাচ্চাদের জন্য ড্রেস কিনতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ছোট ছোট এইটুকু সাইজের জামা কিনেছি। তারপরে তাদের জন্য একটা ছেলে বাচ্চা আছে, ও আমার নাতি হয় আর কি, তো ওর জন্য ড্রেস কিনেছি। এগুলো কিনতে খুব ভালো লাগছে। তবে আমার সবসময় অন্যের জন্য ড্রেস কিনতে, অন্যের জন্য কাপড় কিনতে বা কিছু কিনতে, গিফট করতে খুব ভালো লাগে। তো সবসময়ই চেষ্টা করি বোনদের জন্য গিফট কিনি, বোনের বাচ্চাদের জন্য। এবং এটা যেহেতু বললাম যে এবার আমি দাদি হয়েছি, নানি হয়েছি, তো তাদের জন্য এবার ড্রেস কিনেছি। আমার দর্শক আজকে একটু অবাক হবে, কারণ হচ্ছে এত ইয়াং স্টাইলিশ দাদি কিন্তু বাংলাদেশে খুব কম দেখা যায়, বাট যেহেতু আপনাকে দেখা যাচ্ছে। এছাড়া ঈদকে ঘিরে কি কি প্রস্তুতি থাকে আপনার? আর যেটা হয় যে কি খাবো এরকম একটা প্রিপারেশন থাকে, ড্রেস সব কিছু বাদ দিলে, যে এবার স্পেশাল কোন আইটেমটা রেডি করব বা এরকম কিছু থাকে। সেই জায়গা থেকে এবার যেহেতু একটু হালকা গরম বা পয়লা বৈশাখও চলে আসছে,
তো সেই ইয়ে থেকে একটু ঠান্ডা ঠান্ডা আইটেমগুলোকে এবার প্রেফার করব। এমনিতে তো থাকেই পোলাও মাংস, সেটা তো থাকেই, তার পাশাপাশি আমরা ডেজার্টগুলোকে আমি বেশি প্রেফার করি যে একটু স্পেশাল, যেমন কোনো সময় হয়তো নবাবি সেমাইটা করছি বা কখনো করছি ওই যে স্পেশাল টাইপের আর কি কিছু ফুড আমি করার চেষ্টা করি। কোন খাবার খেতে বেশি পছন্দ করেন? আমি একদমই মাছে ভাতে বাঙালি, ভাত না হলে আমার চলেই না, কিন্তু তারপরে মিষ্টি আইটেমগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের দেশের যেগুলো ধরেন অনেক রকমের পায়েস কিন্তু আমরা করি, আমাদের দেশে আবার করে কাউনের পায়েস, আপনারা জানেন কি না আমি জানি না, আবার সাগুদানার পায়েস, এই ধরনের খাবারগুলো আমার খুব ভালো লাগে, খুব দেশি। আমি একদমই দেশজ একটা মানুষ, দেশীয় জিনিস আমার পছন্দ, খাবার থেকে শুরু করে পোশাক সব কিছুই আমার দেশি জিনিস পছন্দ। এই যে আপনি মাত্র বললেন যে আপনাদের যে গ্রামের বাড়ি সেখানে হচ্ছে কিছু ফুড আছে স্পেশাল, আপনার গ্রামের বাড়ি আসলে কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, রংপুরটা সবাই চেনে, রংপুর বিভাগের আন্ডারে কুড়িগ্রাম জেলা, ওখানে আমাদের বাড়ি। এই কুড়িগ্রামের তো নিশ্চয়ই আলাদা স্পেসিফিক একটু ভাষা থাকেই, আমরা জানি, একটু আমার দর্শকদেরকে একটু বলে শোনান না। মানে ধরেন আমি আজকে এই ড্রেসটা কিনবো, এটা হচ্ছে আপনি কুড়িগ্রামের ভাষায় বলবেন। আমি বললাম যে আমি আমার দেশকে খুবই ভালোবাসি, দেশের ওই জায়গা থেকে আমি খুবই লালন করি সব কিছুকেই, এবং আঞ্চলিকতাকে আমি কখনোই অস্বীকার তো করি না, ভালোবেসি বলি। তোমরা মোক যাই কবেন মুই তাকে কুড়িগ্রামের ভাষাত কবার পাইমি। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সুন্দর করে হচ্ছে কথা বললেন। তো ঈদকে ঘিরে আর কোথায় কোথায় ঘোরার প্ল্যানিং আছে, দেশের বাহিরে বা দেশের অভ্যন্তরীণ কোন কোন জায়গা বেড়ানোর প্ল্যান আছে? অনেক। আমি আসলে দেশে যেমন ঘুরতে পছন্দ করি, দেশের বাইরেও প্রচুর ঘুরি, তো বেশ কিছু জায়গায় ঘুরে এসেছি। এবার আমার প্ল্যান হচ্ছে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, এই সাইডগুলোতে যাইনি, এমনিতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো নেপাল, ভুটান সবগুলো ঘুরে এসেছি। তো আমার প্ল্যান হচ্ছে নেক্সটে, হয়তো এবার ঈদে সম্ভবত হবে না, তবে যেটা প্ল্যান করছি ঈদের পরপরই হয়তো আমরা বাইরে একটা কোনো ট্রিপ রাখতে পারি। আর ঈদের জন্য আমাদের স্পেশাল থাকে, ঈদের দিন রাত থেকে আমরা আমাদের ফ্যামিলির একটা ছোট গ্রুপ আছে, আমার বোনরা, বোনের বাচ্চারা, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমরা সবাই ঈদের রাত থেকে বা হয়তো 12টা থেকে একটা ঘোরার ইয়ে করি। ঢাকা শহরে যে কয়টা জায়গা তখন যেই দোকানগুলো খোলা থাকে, একটু জাস্ট বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করা হয়, কারণ সারাদিন যেহেতু সময় পাই না, খুবই সত্য কথা, হ্যাঁ, রান্না করে খেতেই সময় ফুরিয়ে যায়। তো আমরা চেষ্টা করি রাতে একটু ঘুরি, আর পরের দিন বা তারপরের দিন ঢাকার খুব কাছে আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করি। আমরা বেশিরভাগ সময়তেই ঢাকার খুব পাশেই থাকে না কিছু ডে ট্রিপ করা যায়, এই রিসোর্টগুলোতে যাই। আজকে থেকে যদি 4-5 বছর আগের দিকে যাই, মেহেদির একটা প্রচলন ছিল যে সবাই মিলে হচ্ছে গ্রুপে মেহেদি দিবে, এরকম পরিবারের কাজিনরা সবাই মিলে। এখন যেটা হয় অনলাইন থেকে অনেকে আসে মেহেদি দিয়ে দেয়, তো এটা বিষয়টা আসলে কেমন এনজয় করেন বা এখন কি করা হয় কিনা? মেহেদি জিনিসটা সবসময়ই আমার খুব ভালো লাগে, আর মেহেদি আসলে যুগ যুগ ধরেই কিন্তু মেহেদির একটা ঐতিহ্য আছে। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন গুগলে, তাহলে কিন্তু দেখতে পাবেন মেহেদির ঐতিহ্যটা অনেক আগে থেকেই। এটা ওষুধি হিসেবে ব্যবহার করা হতো। হ্যাঁ, স্কিনে কোথাও কোনো প্রবলেম হলে আগে তো এভাবে স্কিন ডিজিজের জন্য ডাক্তারের কাছেও যাওয়া যেত না, মলমও ছিল না, তখন হচ্ছে মেহেদিটা অনেক কাজে আসতো। হ্যাঁ হ্যাঁ, এটা প্রিভেনশন হিসেবে, প্রতিষেধক হিসেবে কিন্তু কাজ করতো, সেই থেকে কিন্তু শুরু হয়েছে। এবং আঁকাআঁকির জায়গা থেকে মেহেদি কিন্তু বহু পুরনো প্রচলন একটা। তো মেহেদি আমার সবসময় পছন্দ। আমরা আগে যেটা করতাম, আমাদের গাছ ছিল বাগানের গাছ থেকে মেহেদি পাতা বেটে আমরা ওইটা দিতাম, ওইটার যে কালারটা হতো খুবই, ওইটার গন্ধটাও আমার খুব ভালো লাগতো। ওইটা ঈদের আগের দিন দিলে আমার মনে হতো আচ্ছা হ্যাঁ তার কালকে ঈদ, মেহেদির গন্ধেই মনে হতো যে ঈদের একটা আমেজ চলে আসতো। এখন যেটা হয়, ওই যে ডিজাইন করে করে যে মেহেদি দেওয়া হয়,
এটাকেও আমার খুব ভালো লাগে। আসলে আমরা বাঙালিরা কিন্তু ঐতিহ্যের পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার এই যে কিছু কালচার আছে এগুলোকেও আমার অনেক বেশি পছন্দ। সুতরাং মেহেদিটা আমি খুব বেশি এনজয় করি। আর এখন পিচি পিচি বাচ্চাগুলো, আমার বোনের বাচ্চারা আছে, বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে, তাদের হাতে যখন মেহেদি পরিয়ে দিই, আমরা বাইরে থেকেও হয়তো কাউকে ইনভাইট করে সবাই মিলে বসে একসাথে বসে মেহেদি পড়ছি, এটাকেও মানে মেহেদি নাইট হলে ঈদের আগের দিন অথবা তার আগের দিন মেহেদি দেওয়া হয়, আমার খুব ভালো লাগে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল 9-এর পক্ষ থেকে ঈদ আপনার অনেক অনেক ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আপনাকে, চ্যানেল 9-কে অনেক ধন্যবাদ। সো দর্শক, ঘুরতে ঘুরতে নিলাম ঈদ প্রস্তুতি কেমন চলছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিট নিবেদিত ঈদ গ্লোতে।